শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আমরা বেশ অনেক দিন হলো সেন্টেন্সের ক্লাস আলোচনা করছিলাম। সেন্টেন্সের বিভিন্ন বিষয়, অর্থগত দিক থেকে সেন্টেন্স কত প্রকার সেগুলো কিভাবে চিনবা, গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার সেগুলো কিভাবে চিনবা, তারপরে এই সেন্টেন্স যে করবা, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যে তোমরা করছো, এর মধ্যে বিভিন্ন সময় জিরান্ড আসছে, প্রেজেন্ট পার্টিসিপল আসতেছে, পাস্ট পার্টিসিপল আসতেছে, পারফেক্ট পার্টিসিপল আসতেছে, ভার্বাল নাউন আসতেছে, তারপর হচ্ছে গিয়ে তোমার ইনফিনিটিভ আসতেছে। এই বিষয়ের উপরে হচ্ছে ক্লাস হয়েছে। তো এখন পর্যন্ত আমরা সেন্টেন্সের উপরে ক্লাস করিয়েছি 22টার মতো। 22টা ক্লাসের মধ্যে ইতিমধ্যেই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেরও অনেকগুলো ক্লাস হয়ে গেছে। তো গত যে ক্লাসটা আমরা করেছি, অর্থাৎ 22তম যে লেকচারটা আমরা দিয়েছি, সেটা ছিল হচ্ছে সিম্পল থেকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে কিভাবে রূপান্তর করব। সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করার যে নিয়মগুলা, এটা আমি 4টা লেকচারে সাজিয়েছি। অর্থাৎ সেন্টেন্সের 21তম, 22তম, 23তম এবং 24তম লেকচারে তোমরা এই আলোচনাগুলো পাচ্ছ ইতিমধ্যে। তো 21 আর 22তম লেকচার হয়ে গেছে, সেখানে ইতিমধ্যে আমি 5টা নিয়ম নিয়ে আলোচনা করেছি। তো আজকে এই সিম্পল থেকে কম্পাউন্ড, অর্থাৎ সরল থেকে কিভাবে আমরা, সরল বাক্য থেকে কিভাবে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করতে পারি, এর 6 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। তো কথা আর না বাড়িয়ে চলো আমরা স্লাইডে 6 নম্বর নিয়মটা এনে নিয়মটা আলোচনা করি, দেখি বুঝতে পারি কিনা। বন্ধুরা দেখো, সরল বাক্য থেকে যৌগিক বাক্যে, অর্থাৎ সরল বাক্য মানে সিম্পল সেন্টেন্স থেকে কিভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারি, এর আজকে 23তম লেকচার। মানে টোটাল সেন্টেন্সের ক্লাস আজকে 23তম, কিন্তু সিম্পল থেকে কম্পাউন্ড করাচ্ছি হচ্ছে আজকের 3য় ক্লাস। আগে 2টা ক্লাস হয়ে গেছে। তো তোমাদের যাদের আগের ক্লাসগুলোতে প্রবলেম আছে বা দেখোনি বা কোনো কারণে মিস হয়ে গেছে, এই ভিডিও ডেসক্রিপশানে আগের সেন্টেন্সের যে ক্লাসগুলো, ওইগুলোর হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তোমাদের প্রয়োজন অনুযায়ী। তো দেখো স্লাইডে 6 নম্বর নিয়ম যেটা, এটাতে কি বলছে, সিম্পল থেকে আমরা কম্পাউন্ড করব কিভাবে, এর 6 নম্বর নিয়মে দেখো কি বলছে। তোমার বাক্যে যদি বিসাইডস প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সের ভার্ব দুটি যদি একই হয় এবং অবজেক্ট দুইটা যদি ভিন্ন হয়, নিয়মটা কিন্তু খেয়াল রাখতে হবে। কি বলতে, মানে শর্তটা খেয়াল রাখতে হবে। কি বলছে, বিসাইডস যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্মের আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সের ভার্ব দুটি যদি একই এবং অবজেক্ট দুইটা যদি ভিন্ন হয়, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স করতে হলে আমাকে কি করতে হবে? কম্পাউন্ড সেন্টেন্স করতে হলে আমাকে কি করতে হবে? প্রথমে সাবজেক্ট বসাইতে হবে। এরপরে টেন্স এবং পার্সন অনুযায়ী বিংয়ের পরিবর্তে, টেন্স এবং পার্সন অনুযায়ী যদি তোমার ওই মূল বাক্যটাতে যদি বিং থাকে, তাহলে টেন্স এবং পার্সন অনুযায়ী তোমাকে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বসাইতে হবে, যে কোনো একটা। যদি হ্যাভিং থাকে তাহলে তোমাকে হ্যাভ, হ্যাজ, হ্যাড থেকে বসাইতে হবে। এটা কিন্তু হ্যাভ বসাবা না হ্যাজ বসাবা না হ্যাড বসাবা, এটা তোমাকে টেন্স এবং পার্সন বলে দিবে। টেন্স এবং পার্সনের ক্লাসও কিন্তু আগে করানো আছে, সেখান থেকে তোমরা টেন্স এবং পার্সনের প্রবলেম থাকলে সেটা দেখে নিতে পারো। আচ্ছা, যদি বিং এবং যদি হ্যাভিং না থেকে যদি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকে, তবে ওই যে টেন্স এবং পার্সন অনুযায়ী ভার্বের সঠিক রূপটাই তোমাকে বসাইতে হবে। এরপরে কি করতে হবে? নট অনলি বসাবা। তারপরে হচ্ছে অবজেক্ট সহ কমা এর পূর্ব পর্যন্ত বসাই দিবা। নট অনলি বসাবা, এরপরে অবজেক্ট সহ কমা এর পূর্ব পর্যন্ত বসাই দিবা। এবার কমাটা বাদ দিয়ে দেবা, কমা আর বসানো যাবে না। কম্পাউন্ড সেন্টেন্সে কমা আর বসানো যাবে না, যেটা সিম্পল সেন্টেন্সে ছিল, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে কমা বসানো যাবে না। এরপরে তোমাদেরকে বসাতে হবে বাট অলসো। তারপরে সাবজেক্ট ও ভার্ব বাদ দিয়ে অবজেক্ট সহ বাকি অংশ বসাই দিতে হবে। অর্থাৎ মূল বাক্যে যে সাবজেক্ট এবং ভার্বটা ছিল ওইটা বাদ দিয়ে অবজেক্ট সহ বাকি অংশ বসাই দিতে হবে বাট অলসোর পরেই। দেখো, যখন নিয়ম আলোচনা করা হয়, নিয়ম আলোচনা করলে অনেক জিনিস কিন্তু দুরূহ থাকে বা বুঝতে সমস্যা হয়। নিয়ম পরিষ্কার হয়ে যায় যখন আমি উদাহরণ দেই। তো উদাহরণটা দেখো, উদাহরণ দেখলে তোমরা উপরের নিয়মগুলো পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। দেখো, এখানে বলছে বিসাইডস রিডিং নোভেল হি রিডস ড্রামা। উপন্যাস পড়ার পাশাপাশি
সে নাটক পড়ে, উপন্যাস পড়ার পাশাপাশি সে নাটক পড়ে। দেখো কি বলছে, শর্তে বলা ছিল বিসাইডস প্লাস ভার্বের সাথে আইএনজি। দেখো বিসাইডস প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, সিম্পল সেন্টেন্সের ভার্ব দুইটা কিন্তু একই। দেখো প্রথম বাক্যে রিডিং, পরের বাক্যে রিড, অর্থাৎ দুটো বাক্যের ভার্ব কিন্তু একই, আর অবজেক্ট কিন্তু ভিন্ন। দেখো প্রথমটার অবজেক্ট হচ্ছে নোভেল, দ্বিতীয়টার অবজেক্ট হচ্ছে ড্রামা। তাহলে আমাদের শর্ত মিলে গেছে। এই বাক্যটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, সিম্পল আছে, সিম্পল থেকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে সাবজেক্ট বসাইতে হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে এই বাক্যের বিসাইডস রিডিং নোভেল হি রিডস ড্রামা, অর্থাৎ যে ব্যক্তি কিন্তু নোভেল পড়ে সেই কিন্তু ড্রামা পড়ে। তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে হি। দেখো প্রথমে হি বসাইছি, বসানোর পরে এইবার আমাদেরকে খেয়াল করতে হবে টেন্স এবং পার্সন অনুযায়ী বাক্যে বিং আছে কিনা। দেখো বাক্যে বিং নাই, হ্যাভিং আছে কিনা, হ্যাভিং নাই, আছে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, রিডিং আছে। তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাকে হির পরে এই রিডিংয়ের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস অর্থাৎ রিডস, হি রিডস। এরপরে নট অনলি, হি রিডস নট অনলি অবজেক্ট বসবে। দেখো হি রিডস নট অনলি অবজেক্ট সহ কমার পূর্ব পর্যন্ত, তা কমার পূর্বে তো এখানে নোবেলই আছে, তাহলে হি রিডস নট অনলি নোবেল। এইবার কমা উঠে যাবে, বসবে হচ্ছে বাট অলসো। তাহলে হি রিডস নট অনলি নোবেল বাট অলসো। এইবার দ্বিতীয় অংশের সাবজেক্ট এবং ভার্ব, মানে কমা উঠবে, সাবজেক্ট এবং ভার্বও উঠবে, অবজেক্ট সহ বাকি অংশ বসবে। তাহলে দ্বিতীয় অংশের অবজেক্ট হচ্ছে ড্রামা, বাকি অংশ বলতে কিছু নাই। তাহলে হি রিডস নট অনলি নোভেল বাট অলসো ড্রামা হয়ে গেল। দেখো দ্বিতীয় যে উদাহরণটা আছে এটাই কি বলছে, বিসাইডস বিং পোর দে আর হেল্পলেস, গরিব হওয়ার পাশাপাশি তারা অসহায়। তাহলে আমাকে কি করতে হবে, বাক্যের সাবজেক্ট খুঁজে বের করলাম দে। এবার দেখো মূল বাক্যটাতে কি আছে, বিং। তাহলে বিং থাকলে আমাকে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারকে আনতে হবে। যেহেতু বাক্যটা প্রেজেন্ট টেন্স আছে, দে আর হেল্পলেস, এটা প্রেজেন্ট টেন্স, এজন্য আমাকে কি করতে হবে, অ্যাম ইজ আর থেকে দের পরে নর্মালি আর বসে, তাহলে দে আর, দে আর। এইবার কি বসবে দেখো, দে আর। এইবার হচ্ছে নট অনলি, দে আর নট অনলি। এবার অবজেক্ট, দে আর নট অনলি পোর, কমা উঠে গেল। এইবার দ্বিতীয় বাক্যের আর হচ্ছে সাবজেক্ট আর ভার্ব বসবে না, তাহলে দে আর নট অনলি পোর কমা এবং সাবজেক্ট ভার্ব উঠে গিয়ে ওইখানে বসবে হচ্ছে বাট অলসো, দে আর নট অনলি পোর বাট অলসো হেল্পলেস। একইভাবে দেখো 3 নম্বর যে উদাহরণটা বলতেছে, বিসাইডস হ্যাভিং মানি দে হ্যাভ পাওয়ার, টাকা থাকার পাশাপাশি তাদের ক্ষমতাও আছে। তাইলে আমাকে কি করতে হবে, বাক্যের সাবজেক্ট হচ্ছে দে, এবার হ্যাভিং আছে, যেহেতু বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমাকে দের পরে হ্যাভই বসাইতে হচ্ছে। দে হ্যাভ নট অনলি মানি, দে হ্যাভ নট অনলি মানি বাট অলসো পাওয়ার। দে হ্যাভ নট অনলি, প্রথম বাক্যের অবজেক্ট মানি, কমা উঠে গেল, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট এবং ভার্ব উঠে সেখানে বাট অলসো, দে হ্যাভ নট অনলি মানি বাট অলসো পাওয়ার। একদমই সোজা। প্রথম যখন নিয়মটা বলি বা নিয়মটা আলোচনা করি তখন একটু কঠিন লাগে, কিন্তু উদাহরণ দিলে ব্যাপারটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। এটা হলো 6 নম্বর নিয়ম। দেখো 6 নম্বর নিয়মটা এখনও শেষ হয়নি, এটা এই যে স্লাইডটাতে, পরের যে স্লাইডটা আমি এনেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। 6 নম্বর নিয়মটাতে কি বলতেছে দেখো, মনে রাখতে হবে সিম্পল সেন্টেন্সে বিসাইডস প্লাস নাউন হলে প্রথম নাউনের আগে নট অনলি এবং দ্বিতীয় নাউনের আগে বাট অলসো বসে। আগের যে নিয়মটা ছিল সেখানে কি বলা ছিল, বিসাইডসের পরে কিন্তু ভার্ব ওয়ানের সাথে আইএনজি ছিল, কিন্তু এখানে কি বলতেছে, বিসাইডসের পরে যদি নাউন হয়, 6 নম্বরের যে মূল নিয়ম সেটা ছিল বিসাইডসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি অথবা হ্যাভিং অথবা বিং, কিন্তু এইখানে বলতেছে বিসাইডসের পরে যদি নাউন হয় তাহলে প্রথম নাউনের আগে নট অনলি বসাই দিবা আর দ্বিতীয় নাউনের আগে বাট অলসো বসাই দিবা, ব্যাস কাজ শেষ হয়ে যাবে। দেখো উদাহরণ দেখো, রিমা ইজ সিঙ্গিং ওয়েল বিসাইডস নীলিমা ইজ সিঙ্গিং ওয়েল। রিমা ভালো গায়, পাশাপাশি নীলিমাও গাইতেছে, এটা কন্টিনিউয়াস টেন্স। রিমা ইজ সিঙ্গিং ওয়েল, রিমা ভালো গাইতেছে, পাশাপাশি নীলিমাও ভালো গাইতেছে। তাহলে বিসাইডসের পরেই দেখো নাউন আছে, আগেরটায় বিসাইডস প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি ছিল, আর এইবার
বিসাইডসের পরে নাউন আছে, তাহলে আমাকে প্রথম নাউনের আগে নট অনলি আর দ্বিতীয় নাউনের আগে বাট অলসো বসাইলেই আমার কাজ শেষ হয়ে যাবে। কি বলতেছে দেখো, নট অনলি রিমা বাট অলসো নীলিমা, নট অনলি রিমা বাট অলসো নীলিমা ইজ সিঙ্গিং ওয়েল। যেহেতু দুইটা বাক্যেরই কিন্তু ভার্ব এবং অবজেক্ট এক, সিঙ্গিং ওয়েল দুটোরই কিন্তু ভার্ব এবং অবজেক্ট এক, সুতরাং নট মানে দুইবার আর আমাকে ভার্ব এবং অবজেক্ট ব্যবহার করা লাগতেছে না। নট অনলি রিমা বাট অলসো নীলিমা ইজ সিঙ্গিং ওয়েল। এরপরে দেখো, বিসাইডস প্লাস ভিয়নের আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সের ভার্ব দুটি যদি ভিন্ন হয় আর অবজেক্ট দুইটা যদি একই হয়। 6 নম্বরের মূল যে নিয়মটা সেখানে কি বলেছিল, ভার্ব অন আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সের ভার্ব দুইটা এক, অবজেক্ট দুইটা ভিন্ন। আর এবার বলতেছে কি, ভার্ব দুইটা যদি ভিন্ন হয় আর অবজেক্ট দুইটা যদি একই হয় তাহলে আমি সিম্পল কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে করব। মূল নিয়মটা ছিল বিসাইড যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সের ভার্ব দুটি যদি একই এবং অবজেক্ট দুইটা যদি ভিন্ন। আর এখানে এই যে বিশেষ যে বিষয়টা বোঝানো হচ্ছে এটা হচ্ছে ভার্ব দুইটা যদি ভিন্ন হয় আর অবজেক্ট দুইটা যদি একই হয় তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে করব। দেখো কিভাবে করব, প্রথমে সাবজেক্ট বসাবো, এরপরে নট অনলি বসাবো, টেন্স এবং পার্সন অনুযায়ী বিংয়ের পরিবর্তে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, হ্যাভিংয়ের পরিবর্তে হ্যাভ হ্যাজ হ্যাড, আর ভি অন প্লাস আইএনজি থাকলে ভার্বের যে রূপটা আসে সেই সঠিক রূপটাই আমাকে বসাইতে হবে। এইবার অবজেক্ট সহ কমায়ের পূর্ব পর্যন্ত বসাই দিব, অবজেক্ট সহ কমায়ের পূর্ব পর্যন্ত বসাই দিব। এখন পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন আসে নাই, এবার কমাটা বাদ দিয়ে দিব, তারপরে বাট অলসো বসাবো। এবার সাবজেক্ট বাদ দিয়ে ভার্ব ও অবজেক্ট সহ বাকি অংশ বসাবো। অর্থাৎ আগের নিয়মটাতে সাবজেক্ট এবং ভার্ব দুটোই বাদ দিয়ে দিচ্ছিলাম, আর এইবার হচ্ছে শুধুমাত্র সাবজেক্টটা বাদ দেব, দ্বিতীয় সাবজেক্টটা বাদ দেব, কিন্তু ভার্ব এবং অবজেক্ট কিন্তু আমরা বসাবো। দেখো উদাহরণে দেখো, বিসাইডস সিঙ্গিং ওয়েল মিস্টার রায়হান ড্যান্সড ওয়েল। এখানে কিন্তু কি বলতেছে, এই যে সিঙ্গিং গান গাওয়ার পাশাপাশি, ভালো গান গাওয়ার পাশাপাশি মিস্টার রায়হান ভালো নাচছিল বা নেচেছিল। এখানে কিন্তু দুইটা কাজের কিন্তু ভার্ব কিন্তু ভিন্ন কিন্তু অবজেক্ট কিন্তু একই। আর আমরা প্রথম যে মূল যে নিয়মটা শিখিয়েছিলাম সেখানে কিন্তু ভার্ব ছিল এক, অবজেক্ট ছিল ভিন্ন। আর এটা বিশেষ দ্রষ্টব্যতে যেহেতু শেখানো হচ্ছে, মানে একটু আলাদা ভাবে যেহেতু একটু বিশেষভাবে শেখানো হচ্ছে, এখানে কি বলতেছে, এটা কিন্তু ভার্ব দুইটা হচ্ছে ভিন্ন আর অবজেক্ট দুইটা হচ্ছে একই। দেখো উদাহরণটা ভালোভাবে দেখো, বিসাইড সিঙ্গিং ওয়েল মিস্টার রায়হান ড্যান্সড ওয়েল। ভালো গাওয়ার পাশাপাশি মিস্টার রায়হান ভালো নেচেছিল। তাইলে আমাকে প্রথমে কি বসাইতে হবে, দেখো প্রথমে বসাইতে হবে আমাকে সাবজেক্ট। তাহলে এই পুরো বাক্যটার সাবজেক্ট হচ্ছে মিস্টার রায়হান, এরপরেই আমাকে নট অনলি বসাইতে হচ্ছে, মিস্টার রায়হান নট অনলি। এইবার টেন্স অনুযায়ী যে বিং থাকলে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, হ্যাভিং থাকলে হ্যাভ হ্যাজ হ্যাড, আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকলে ভার্বের একটা সঠিক রূপ বসবে। এখানে ভার্ব আমরা পাস্ট ফর্ম বসাইছি স্যাং। কেন, দেখো দ্বিতীয় যে বাক্যটা মিস্টার রায়হান ড্যান্সড ওয়েল, এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। এই জন্য আমাকে সিঙ্গিং এর মানে সিং, স্যাং, সাং, তাহলে সিংয়ের কিন্তু আমাকে পাস্ট ফর্ম বসাইতে হচ্ছে স্যাং। মিস্টার রায়হান নট অনলি স্যাং ওয়েল বাট অলসো ড্যান্সড ওয়েল। মিস্টার রায়হান নট অনলি স্যাং ওয়েল, তাইলে স্যাং ওয়েল অবজেক্ট পর্যন্ত বসলো, কমা উঠে গেল। এবার বাট অলসো বসবে, বাট অলসো বসার পরে সাবজেক্টটা আমরা বাদ দিয়ে দিব, সাবজেক্টটা বাদ দিব কিন্তু ভার্ব বসাইতে হবে, কারণ ভার্ব যেহেতু ভিন্ন এই জন্য আমাদেরকে ভার্ব বসাইতে হবে। কি বসাইতে হচ্ছে সেখানে, ড্যান্সড ওয়েল, বাট অলসো ড্যান্সড ওয়েল। বিসাইডস সিঙ্গিং ওয়েল মিস্টার রায়হান ড্যান্সড ওয়েল, অর্থাৎ মিস্টার রায়হান নট অনলি স্যাং ওয়েল, মিস্টার রায়হান শুধুমাত্র ভালো গাইতোই না বাট অলসো ড্যান্সড ওয়েল, ভালো নাচতো। এই হলো 6 নম্বর নিয়ম সম্পূর্ণটা। একটু মনোযোগ দিয়ে দেখবা, আশা করি তোমাদের সমস্যা থাকবে না, তোমরা ভালোই বুঝতে পারবা। সেভাবেই তোমাদেরকে বোঝানো হয়েছে। তারপরেও যদি প্রবলেম হয় হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ দিতে পারো বা কল দিতে পারো তোমাদের প্রয়োজন অনুযায়ী, অথবা কমেন্টেও প্রশ্ন রেখে দিতে পারো, আমি উত্তর দিয়ে তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। চলো পরের স্লাইডটা দেখি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো স্লাইডে 7 নম্বর নিয়মটা দেখতে পাচ্ছ।
সিম্পল থেকে আমরা কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব এর 7 নম্বর নিয়মটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কি বলছে দেখো, সিম্পল সেন্টেন্সটি বিসাইডস প্লাস প্রথম সাবজেক্ট প্লাস কমা প্লাস দ্বিতীয় সাবজেক্ট প্লাস ভার্ব সহ বাকি অংশ থাকলে, ভালোভাবে খেয়াল করবা, সিম্পল সেন্টেন্সটি বিসাইডস প্লাস প্রথম সাবজেক্ট প্লাস কমা, সিম্পল সেন্টেন্সটি বিসাইডস প্লাস প্রথম সাবজেক্ট প্লাস কমা প্লাস দ্বিতীয় সাবজেক্ট প্লাস ভার্ব সহ বাকি অংশ থাকলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে কি, কম্পাউন্ড করার সময় আমাকে বিসাইডস উঠাই দিতে হবে। কম্পাউন্ড করার সময় আমাকে বিসাইডস উঠাই দিতে হবে। ভালোভাবে খেয়াল করো, কি বলছিল, বিসাইডস প্লাস প্রথম সাবজেক্ট প্লাস কমা প্লাস দ্বিতীয় সাবজেক্ট প্লাস ভার্ব, এরকম যদি থাকে তাহলে আমাকে কম্পাউন্ড করতে হইলে কি করতে হবে, বিসাইডস উঠাই দিয়ে প্রথমে নট অনলি, এরপরে হচ্ছে প্রথম সাবজেক্ট বসাই দিব, কমা বাদ দিয়ে বাট অলসো বসাই দিব, এরপরে দ্বিতীয় সাবজেক্ট প্লাস ভার্ব সহ বাকি অংশ বসাই দিব। এ ধরনের সেন্টেন্সের ভার্বটি সর্বদা বাট অলসোর পরের সাবজেক্টের পার্সন অনুযায়ী বল। তো কি বলছে দেখো, সিম্পল সেন্টেন্সটি বিসাইডস প্লাস প্রথম সাবজেক্ট প্লাস কমা দ্বিতীয় সাবজেক্ট প্লাস ভার্ব সহ বাকি অংশ থাকলে কম্পাউন্ড করার সময় আমাদেরকে বিসাইডস উঠায়ে প্রথমে নট অনলি বসাইতে হবে, এরপরে প্রথম সাবজেক্ট বসাই দিব, এরপরে কমাটা বাদ দিব, তারপরে বাট অলসো প্লাস দ্বিতীয় সাবজেক্ট প্লাস ভার্ব সহ বাকি অংশ বসাবো। এই ধরনের সেন্টেন্সে ভার্বটি বাট অলসোর পরের যে পার্সন থাকবে, মানে সাবজেক্টের যে পার্সন থাকবে সেই অনুযায়ী আমাদেরকে বসাইতে হবে। দেখো উদাহরণে কি বলতেছে, বিসাইডস দ্য ইয়ং দ্য ওল্ড অ্যাটেন্ড দ্য ফাংশন, যুবকদের পাশাপাশি বৃদ্ধরাও অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। বিসাইডস দ্য ইয়ং দ্য ওল্ড অ্যাটেন্ডেড দ্য ফাংশন, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে বিসাইডস উঠাই দিতে হবে। এখানে বিসাইডসের পরিবর্তে বসবে হচ্ছে নট অনলি, নট অনলি বসার পরে প্রথম সাবজেক্ট দ্য ইয়ং, এরপরে কমাটা বাদ দিয়ে আমাকে বাট অলসো, বাট অলসো, এরপরে দ্বিতীয় সাবজেক্ট দেখো দ্য ওল্ড, এরপর হচ্ছে ভার্ব দ্য ওল্ড অ্যাটেন্ডেড দ্য ফাংশন। এখানে অ্যাটেন্ডেন্ট বসবে হচ্ছে এই বাট অলসোর পরে যে দ্বিতীয় সাবজেক্টটা দ্য ওল্ড বসাইছো, এই দ্য ওল্ডের হচ্ছে গিয়ে পার্সন অনুযায়ী এটা আমাকে বসাইতে হবে। বুঝতে পারছো? এই 2 নম্বর যে উদাহরণটা বলতেছে, এই 2 নম্বর উদাহরণে কি বলতেছে, বিসাইডস নাহিদ কমা তমাল অ্যাক্টেড ইন দ্য ড্রামা, নাহিদের পাশাপাশি তমালও নাটকটিতে অভিনয় করেছিল। তাহলে আমাকে বিসাইডস উঠাই দিতে হবে, বিসাইডসের জায়গায় আমাকে বসাইতে হবে হচ্ছে নট অনলি, তাহলে নট অনলি প্রথম সাবজেক্ট নাহিদ, এবার বাট অলসো তমাল, তারপরে বাকি যা আছে তাই, অ্যাক্টেড ইন দ্য ড্রামা। এখানে যে অ্যাক্টেড, এই যে ভার্বটা বসতেছে এটা তমাল অনুযায়ী বসতেছে, যেহেতু বাক্যটা পাস্ট ইনডেফিনিট টেন্স, অ্যাক্টেড এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে, তমাল যেহেতু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আর যে ভার্বটা এটার সাথে এস বাই এস টি এস এগুলো কিছু আসবে না, ভার্বের পাস্ট ফর্মটা বসাই দিলেই কাজ হয়ে যাচ্ছে। একইভাবে দেখো 3 নম্বর উদাহরণে বলতেছে, বিসাইডস স্টুডেন্টস টিচার্স টুক পার্ট ইন দ্য কালচারাল ফাংশন, টুক পার্ট মানে হচ্ছে অংশগ্রহণ করেছিল, টুক পার্ট মানে হচ্ছে অংশগ্রহণ করেছিল, অর্থাৎ শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকেরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। তাহলে আমাকে কি করতে হবে, বিসাইডস উঠাই দিতে হবে, এই বিসাইডসের জায়গায় আমাকে নট অনলি বসাইতে হবে, নট অনলি স্টুডেন্টস কমা উঠবে বাট অলসো টিচার্স, তারপরে টুক পার্ট ইন দ্য কালচারাল ফাংশন। 7 নম্বর নিয়মটা কিভাবে সিম্পল থেকে কম্পাউন্ড করা যায় এটা তোমরা শিখলে। আজকের যে 23তম যে লেকচার এটা এই পর্যন্তই। 24তম লেকচারে মোটামুটি আমাদের সিম্পল থেকে কম্পাউন্ড করার সবগুলো নিয়মই শেষ হয়ে যাবে, সেখানে আমি 8, 9, 10 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।